গুড মর্নিং। প্রতিদিনের মতো আজও বেরিয়েছিলাম মর্নিং ওয়াক। আর মর্নিং ওয়াকের রাস্তাটা আমার এইটাই, আমি এই রাস্তা দিয়ে হাঁটি। কিন্তু আজকে এতটা বৃষ্টি নেমে গেছে যে আমি আর আজকে ছাতা নিয়ে যেতে ভুলে গেছি। তো টোটো করে আজকে বাড়ি ফিরেই যাচ্ছি। এই যে বাড়ি ঢুকলাম, আসার পথে ডিম নিয়ে এলাম। আজকে বাড়িতে মাছ নেই, তাই ডিম নিয়ে এলাম। আর নিউজ পেপারটা এখানে বৌদি রেখে দেয়, পেপারওয়ালার নিচে দিয়ে যান। আর বৌদি ওটা নিয়ে আসেন, ওনারটা আমারটাও নিয়ে এসে আমার গ্রিলে রেখে দেন। আর রোজ আমি হেঁটে এসে ওটা বাড়িতে ঘরে ঢুকাই। তো এই ডিম আর পেপার নিয়ে বাড়ি ঢুকলাম। এইবারে চলবে সারাদিন, কি রান্না করব না করব এই সব ভাববো আর কি। তো এই করতে করতে তারপরে মাছ বেলার আওয়াজ। মাছ কাতল, দেশি কাতল দেখি, সে ছোট হোক। মরে গেছে তো কাতল, আবার মরে যায় নাকি? জ্যান্ত কি আছে? আর কি আছে? রুই, কাতলা আর কি গো? এগুলো কি? তোমার গিফট? কে পাঠিয়েছে গো? দেখি তো কে পাঠিয়েছেন। হঠাৎ সকালবেলা হঠাৎ করে এলো গিফট। আমি তো অবাক হয়ে গেলাম যে গিফটটা কে পাঠিয়েছেন। তুমি শিওর বড় ঠাম? হ্যাঁ বড় ঠাম, তুমি শিওর? তুমি জানো যে বড় ঠাম পাঠিয়েছে? ওরে বাবা, খোলো দেখি। ছিঁড়ে দাও কাগজটা। হবে না, দাঁড়াবে, খুলে দিচ্ছি। দেখাবে না, শুধু গিফট কাটছি। কি জানি, মনে হয় জেঠিমাই হবে। অন্তরা বলছে বড় ঠাম। ও মা, বারবি। এই কিচেন সেট অন্তরা চেয়েছিল এরকম। সেইগুলো তুমি চেয়েছিলে না এমনটা? হ্যাঁ, এগুলো তো এখানে পাওয়া যায় না। ঠিক বড়টা তো ঠিক জিনিসটা আমাকে দিয়েছে। এই জিনিসটাই অন্তরা বলতো আমার লাগবে, মোবাইলে দেখা যেত না, এখানে পাওয়া যায় না। ও মা, এগুলো আমরা সব সাজিয়ে নিই। ও বড় ঠামের সব কিচেন সেট থাকে কিন্তু বড়টা। এগুলো সব খাবার দাবার, কলা, ফ্রুটস। দেখো কি সুন্দর চামচ, আমরা সেট করবো, সেট করে দেখবো। এটা দেখি, এটা ব্রকলি, ফুলকপি। হ্যাঁ হ্যাঁ, ব্রকলি, ব্রকলি। অন্তরার কিচেন সেট রেডি। আর অন্তরা না, জানো তো এইরকম কিচেন সেটগুলো তো মোবাইলে দেখায়, শর্ট ভিডিওগুলোতে থাকে। তো অন্তরা এরকম না অনেকবার আমাকে চেয়েছে, মা এরকম আমার একটা লাগবে, এরকম। হ্যাঁ, আমার চাকু আছে। আচ্ছা, তো বলতো মা আমার না এরকম একটা লাগবে, আমাকে এনে দেবে? আমি বলতাম যে হ্যাঁ এনে দেবো, কিন্তু আমি তো জানি এখানে আমি এটা পাবো না। তো দেখো কি সুন্দর না। ওর আরও একটা খুব সুন্দর গিফট আছে, সব কিছু, ওয়াশিং মেশিন, ভ্যাকিউম ক্লিনার, এরকম একটা সেট আছে, দেখাবো তোমাদের। থামকে থ্যাংক ইউ বলেছ? হাম্পি দিয়ে দাও, বলো বড় ঠাম থ্যাংক ইউ। হাম্পি দিয়ে দাও। তো চলো আজ তোমাদের একটা জিনিস দেখাই। দেখো
কত লঙ্কা হচ্ছে, তাই না? এই যে এগুলো না সূর্যমুখী লঙ্কা, জানো তো? এগুলো আমার শ্বশুরবাড়িতে প্রচুর হয়। তা আমি ওখান থেকে 4টে লঙ্কা তুলে নিয়ে এসেছিলাম যে শুকিয়ে গাছ লাগাবো বলে। তো সত্যি সেগুলো না যেই শুকিয়ে গেছে টবে ফেলে দিতে না গাছ হয়ে গেছিলো। আর গাছ হয়ে যেতে বললাম না, বৌদি, আমার পাশে যে বৌদি থাকেন, ওই বৌদি আবার গাছ নিয়ে খুব পরিচর্যা করেন, গাছ নিয়ে সারাদিন পড়ে থাকেই বলা চলে। তো উনি ওই গাছগুলোকে না বৌদি তুলে নিজে দেখো কি সুন্দর প্রত্যেকটা টবে আলাদা আলাদা করে লাগিয়ে, মানে উনি তো একদম বললাম না সার দেয় গাছের, মানে সার বলতে অন্য কোনো নয়, নিজের সবজির খোসা সমস্ত মাটি পরিবর্তন করা অনেক খাটনি করে, এসব করে গাছগুলোকে সব একটা একটা করে লাগিয়েছে। হ্যাঁ, লাগিয়ে তারপরে দেখো ফল হয়েছে, দেখো। আর গাছের লঙ্কাগুলো এত সুন্দর মানে হয়েছে না, তুলতে খুব মায়া লাগে। ওই জন্য আমি খুব একটা বেশি তুলি না। বৌদি বলে তুলে নিয়ে যাবে, আমি তুলি না। আসলে বৌদি এত খাটনি করে লাগায় আর আমারও তুলতেও খারাপ লাগে। হ্যাঁ, আমি তুলে নিয়ে যাই, একটা দুটো করে তুলি, নিয়ে কাঁচা লঙ্কা কিছু কিছু জিনিস বেশ ভালো লাগে না বলো, ওইরকম খাই। আর বাজারে তো এখন অনেকটাই মানে বাজার যেহেতু সবজি কিনতে যাই, তখন সবজি কিনলে ঘরে আসে নিয়ে নিই ওদের কাছ থেকে। কাঁচা লঙ্কা 10 টাকা নিলে অনেক দেয়, অনেক দিন চলে যায়। সে কারণে গাছের লঙ্কাগুলো দেখতেও ভালো লাগে, থাকুক। হ্যাঁ, ওই একটা দুটো করে তুলে তুলে খাবো, ওটাই ভালো লাগে। আর এদিকে আমার ড্রাগন গাছগুলো বেশ ছড়াচ্ছে। আর এই গাছটা দেখো, এই গাছটাও বৌদি এই টবে লাগিয়ে দিয়েছিল, বেশ বড় ঝাঁকড়া হয়ে গেছিলো, জানো তো? কতটা ভেঙে গেছে, খুব কষ্ট লাগছিলো। বৌদি কিন্তু আবার লাঠি দিয়ে ওটা বেঁধে সেতেও দিয়েছিল, কিন্তু একদিন ঝড় হয়েছিল, কন্ট্রোল করতে পারেনি, ভেঙে গেছে। বললাম না, বৌদি গাছ নিয়ে খুব পরিচর্যা করে, জানো তো? প্রচণ্ড খাটনি করে। এখন বিকেলবেলা আমি আর অন্তরা একটু বৃষ্টিটা থেমেছে, যে কারণে আমি আর অন্তরা ঘুরতে বেরিয়েছি। অন্তরা দুপুরে ঘুমোচ্ছিল না, তারপরে আমি বললাম এতক্ষণ যখন ঘুমোচ্ছে, নাকগুলো ঢুকিয়ে ঘুমোচ্ছে। চলো চলো যাও, হেঁটে হেঁটে যাও। আজকে আমি আর অন্তরা, আজকে আমরা মা বেটি, না অন্তরা? মা বেটি। আজকে আমরা মা বেটি। আজকে আমরা ঘুরতে বেরিয়েছি একা। বৃষ্টি পড়লে আমরা পট করে একটা টোটো উঠে যাব, কিন্তু সেই ভালো ফুচকা দোকানটা খুঁজে পাচ্ছি না, কোথায় গেল? এখানেই তো বসে, ওই যে বসেছে। হাঁস, রাজহাঁস। হোয়াইট কালার। আলু ছাড়া পাপড়ি চাট হয় না মা, খেয়ে দেখো, ভালো লাগবে। খুব ঝাল নেই তো, নাহলে তুমি বুঝবে কি করে? হ্যাঁ না, খাবে তো? আলু ফেলে দেবে, আলু ফেলে এমনি 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 ফুচকা খাবে। এখানে এমনি ফুচকা হয় না, দই ফুচকা, জল ফুচকা, এমনি জল ফুচকা হয় না। তো পাপড়ি চাটটাই নিয়ে দেখি, দই ফুচকাটা হেভি বানাচ্ছে দেখো। সাগরদিঘির এই দোকানটা আমার বেশ পছন্দের, খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে ছেলেটা খাবার দাবার বানাচ্ছে, মানে ফুচকার অনেক রকম আইটেম ওর কাছে রয়েছে, আর ও বেশ সুন্দর পরিষ্কারভাবে জিনিসগুলো করে, যে জন্য আরও ভীষণ ভাল লাগে। আমরা একটা দোকানে ফুচকা খাই, সেই দোকানের ফুচকাটা খুব টেস্টি কিন্তু খুব অপরিষ্কার, যে কারণে এই দোকানটা। দেখো, রথের মেলা থেকে এই যে মাটির খেলনা কিনে নিয়ে এসেছে, আর মাটির খেলনা কিনে নিয়ে আসার পর থেকে শুরু করেছে
অত্যাচার যাকে বলে। মানে আমি এবার সত্যিকারে রান্না করব, আমাকে সত্যিকারে রান্না করব। উনুন জ্বালিয়ে দাও, উনুন জ্বালিয়ে দাও। এই যে উনুন জ্বালাতে হয়েছে। উনুন জ্বালানোটা কি চারটি কথা? এমনিতে তো কাঠের উনুন, তারপরে হচ্ছে এরকম খেলনা উনুন ধরানো কি মুখের কথা? কতগুলো পাটকাঠি দিয়ে আগুন জ্বালানোর চেষ্টা করছি, কর্পূর দিয়েছি, দিয়ে পাটকাঠি দিয়ে আগুন তো জ্বালালাম, কিন্তু সে আগুন কি থাকে এইটুকুনি উনুনে? তাওয়া বসলে সে উড়ে যাচ্ছে সব। মানে লাস্টে বাধ্যকতা আবার উনুন আরেকটা ছিল, সেই উনুন চেঞ্জ করলাম, দিয়ে ওটাতে তো আগুন জ্বলেছে। তো এখনকার মতো ভিডিওটা এখানেই রাখছি, আবার দেখা হবে একটা নেক্সট ব্লগে। টাটা।